আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সীমা বগুড়া থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। সকালে নাস্তা খাওয়ার পর তালের বড়াগুলো খাচ্ছি। আসলে তালের সিজনে তালের বড়াটা আমার খাওয়া হয়নি, তো এখন খাওয়া হচ্ছে। আসলে যখন নিজের সংসারে থাকি সব কাজ ঠিকঠাক মতো হয়। তুমি যতই ব্যস্ত থাকো, যতই তোমার কাজের চাপ থাক, তুমি দেখবা সবগুলো কাজ নির্দিষ্ট টাইমে করতে পারা যায়। কিন্তু কোথাও ঘুরতে গেলে তুমি একদম ফ্রি, তোমার কোনো কাজ নেই, মানে সাংসারিক কাজের কোনো প্রেশার নেই, তারপরও তুমি তোমার কাজগুলো টাইম মতো করতে পারবে না। আসলে এটা আমার ক্ষেত্রে হয়, আর কার ক্ষেত্রে এমন হয় আমি এটা জানি না। আমার মতো আরও কারো ক্ষেত্রে এমনটা হলে একটু কমেন্ট করে জানিও। এই তো বাবার বাড়ি আসলে দেখা যায় সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। এদিকে একটু মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। আমার কাছে মনে হয় ঢাকার জিনিসপত্রের অনেক বেশি দাম। আর আমি বাসার জন্য 2টা চাদর নিয়েছি। এটা প্রথম একটা, ভেতরে 2টা গোলাপ ফুল। তো চাদরটা মাসাল্লাহ আমার কাছে অনেক বেশি, সবথেকে বেশি এই চাদরটাই আমার পছন্দ হয়েছে। আর আরেকটা ছিল এটা বাটিকের, গোর সারাকের মতো। তো এই চাদরটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি এই 2টা চাদর 1550 টাকা দিয়ে নিয়েছি। এটা বগুড়া শেরপুর থেকে নিয়েছি। তো চাদর 2টা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ঢাকায় ওইভাবে আমি রেডিমেড চাদরগুলো পাওয়া যায় না। নিউ মার্কেটে এত ভিড়, মানে ওই ভোগান্তিটাই আমার সহ্য হয় না। তো আরও কিছু কেনাকাটা করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো আমার 2টা চাদর, সাথে এটা ছিল বালিশের কাভার। আর এখন যেহেতু বাবার বাড়ি আসছি, টুকটাক রান্নাবান্নার ভিডিও ছাড়া বাকি সব কিছু মানে শেয়ার করা হবে, কি করলাম কি খেলাম এইগুলাই। যেহেতু এখন আমার রান্নাবান্না থেকে ছুটি, সাথে এই বোরকাটা কিনেছি। দেখা যায় হচ্ছে মানে বাইরে যাওয়ার জন্য বোরকাটা বেশ আমার কাছে ভালো হয়, মানে শর্টকাটে মানে পরে বাইরে যাওয়া যায়। তো এটা হিজাব ছাড়া ছিল, হিজাব এক্সট্রা করে কিনেছি। তো সাথে নিয়ে এসেছিলাম 2টা সালোয়ারের কাপড় আর একটা লং করে হিজাব বানানোর জন্য, নামাজ পড়ার জন্য এই কাপড়টা নিয়েছি। এটা হচ্ছে মানে 3.5 গজ কাপড় নিয়েছি, যে যেন লম্বা করে হিজাবটা বানাতে পারি। আর আমাদের এলাকায় দেখা যায় দর্জির হচ্ছে মজুরিটা কম। আর এই 2টা ছিল আমার হিজাব। তো স্কার্ফগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। 2টা হচ্ছে 550 টাকা দিয়ে নিয়েছি। আর এর আগে যে 2টা 3 পিস কিনেছিলাম সেটাও হচ্ছে এলাকায় নিয়ে এসে বানাতে দেবো। এলাকায় দেখা যায় প্রত্যেকটা জিনিসের মজুরি 50 টাকা করে নেয়। আর আমি যদি ঢাকায় বানাতে যাই তো 3 পিসগুলোর মজুরি চাই 350 টাকা। তুমি যদি মানে কম দামের কোনো 3 পিস কেনো, 2700 টাকার মধ্যে যদি কোনো 3 পিস কেনো, সেটা যদি 300 350 টাকা যদি তোমার মজুরিই দেওয়া লাগে, তাহলে ওই 3 পিসের গুরুত্বটা কোথায় থাকলো সেটাই আমাকে বলো। আর এদিকে যেহেতু বাসায় এসেছি, প্রচণ্ড ব্যস্ত আমি, ওইভাবে কারো ভিডিওটা আমি দেখতে পারছি না। তো সবাই থাকে, সবার মাঝখানে ভিডিও ওইভাবে ওপেন করে রাখা যায় না, শোনার মতো অবস্থা নেই। তো এই কলিজার আপুগুলোর ভিডিওগুলো আমি অন করে কমেন্ট করে রেখে দিই, ভিডিওগুলো ফুল ওয়াচ হয়ে যায়। এতে করে দেখা যায় যে মানে যেহেতু যেসব আপুরা আমার ভিডিওতে কমেন্ট করে তাদের ভিডিও না দেখলে আমার ভালো লাগে না, এটা আমার প্রচণ্ড রকম সমস্যা। আমি এমন অনেক হয়েছে হয়তো বা কেউ আমার ভিডিওটা ভালোবেসে দেখেছে, আমি তার চ্যানেলে গিয়ে দেখি সে কোনো ভিডিওই বানায় না। সে দেখা যায় হচ্ছে মানে 1 2 জন সাবস্ক্রাইবার, তার চ্যানেলে কোনো ভিডিওই নেই। তারপরেও কিন্তু আমি তার চ্যানেল থেকে ঘুরে এসেছি। কেন এসেছি? সে আমার ভিডিওতে কমেন্ট করেছে এই জন্য। আর এদিকে বিকেলে নাস্তার জন্য ফলগুলো কেটেছিলাম, সবাই মিলে ফলগুলো খাচ্ছি। আর দেখা যায় পরিবারের সব সদস্য একসাথে খেলে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর মাশাআল্লাহ আমার ছেলেটা বাসায় এসে খুব বেশি এনজয় করছে সবাইকে একসাথে কাছে পেয়ে। যেহেতু আমার বাচ্চাটা সারাদিন আমার কাছেই থাকে, আর এখানে এসে বাসায় যে পরিমাণ আমাকে প্যারা দেয়, এখানে একটুও বিরক্ত করছে না, খেলছে। ঠিকভাবে খেতে চাচ্ছে না, মানে সারাদিন দড়ির উপর আছে, মানে ঠিকভাবে খেতে চায় না, এটা একটা ওর বিরক্ত করে, এটাই আর কি। আর এদিকে বিকেলে নাস্তার জন্য আমি একটু লুডুস রান্না করেছিলাম, আর সেটাই আমি এখন খেয়ে নেব। সাথে হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে যখনই আমি বাসায় থেকে আসতে নিই বা ও যদি কোনো খেলনা দেখে তো অস্থির হয়ে যায়, ওকে কোনোভাবেই আমি থামাতে পারি না। আর এটার কোনো সমাধান কারো কাছে জানা থাকলে একটু বলো, মানে ও বুঝতেই চায় না, 3 বছর বয়স, মানে যেটা দেখে সেটাই নিতে চায়। তো বেশ কয়েকটা পুতুল, মানে আমার ছেলে বাচ্চা, তারপরে এই ফার্স্ট টাইম ও কোনো মানে খেলনা পুতুল নিয়েছে, এর আগে ও নেয়নি। তো পুতুলগুলো দেখে কান্না যে আম্মু আমি বাবু নেব। তো বাচ্চার কান্না তো ওইভাবে সহ্য করা যায় না, তারপর ওকে বাবু ওই প্লেনগুলো আমি কিনে দিয়েছিলাম।
আর এদিকে বিকালে ছেলেকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। এগুলো দেখো ছাগল। তো ছাগলগুলো দেখে আমার ছেলে বলছে, আম্মু ছাগলকে পাতা খাওয়াবো। তো ছাগলগুলো তো বাধা নেই যে ওকে আমি পাতা খাওয়াতে পারবো। তো ছাগলগুলো চলে যাচ্ছিলো, দেখছিলো মানে আমরা যারা শহরে থাকি তারা ছাগল, গরু, মুরগি এগুলো কিন্তু বাচ্চারা দেখে না। তো হঠাৎ করে পেলে খুব খুশি হয়ে যায় যে এটা কি জিনিস, এটা কি দেখছি, এগুলো তো আমরা বইয়ে দেখি, ফোনে দেখি, এখন এটা সামনাসামনি চলে আসছে। এই যে একটা মুরগি দেখে আমার ছেলে অনেক বেশি খুশি। আর এখানে দেখো হাঁসগুলো দেখে ও তো ধাওয়া করছে, আম্মু আমি হাঁস ধরবো। তো আমি বললাম যে বাবা হাঁসকে ডাক দাও, যে হাঁস আমার কাছে আসো, হাঁস তোমার কাছে চলে আসবে। তো হাঁসগুলোকে ডাকছিল। তো গ্রামে এসে বাচ্চার এইভাবে ছোটাছুটি করা, আর যেহেতু বাবার বাসায় এসেছি কোনো কাজ নেই, দেখা যায় মা ওইভাবে কাজও করতে দেয় না, যে দেখা যায় তুই শুধু বাবুকে দেখ, তোর কিছু করতে হবে না এটা বলে। আর আমি দেখা যায় সকালে উঠতেও ইচ্ছে করে না। নিজের সংসারে থাকলে একটা চাপ থাকে যে হাজব্যান্ড কী খেয়ে যাবে, বাচ্চা উঠে কী খাবে। দেখা যায় বাচ্চা ঘুম থেকে ওঠার আগেই ওর সব কিছু আমি রেডি করে রাখি। আর বাবার বাড়ি আসলেও ধরেন কোনো টেনশন নেই যে হাজব্যান্ড কী খেয়ে যাবে, বাচ্চা কী খাবে, দেখা যায় মা সব রেডি করেই দেবে। এই একটা মানে বিষয় মাথায় কাজ করে। আমার এই রান্নাবান্না ছাড়া ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।